মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা গীবত করে থাকি মূলত চারটি মাধ্যমে আমরা গীবত করে থাকি। যেই চার মাধ্যমে আমরা গীবত করে থাকি, এর প্রথম নাম্বার মাধ্যম হলো আমাদের জবান, আমাদের জিহ্বা দিয়ে আমরা গীবত করে থাকি। অথচ এই জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন কারো গীবত করার জন্য নয়, কারো উপর নিন্দা করার জন্য নয়, কারো সমালোচনা করার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানকে দান করেছেন আল্লাহ তাআলার প্রশংসা আর জয়গান গাইবার জন্য। আল্লাহ তাআলা এই জিহ্বাকে দান করেছেন আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দেবার জন্য। আল্লাহ তাআলা এই জিহ্বাকে দান করেছেন কোরআনের তেলাওয়াতের জন্য, হাদিসের পাঠ করবার জন্য, ভালো ভালো যত কাজ আছে সকল এই জিহ্বাকে দ্বারার করার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। এতটাই পাপের সাগরে প্রতিনিয়ত হাবুডুবু খাই, আল্লাহ তাআলা এই জবানকে যেই কাজের জন্য দান করেছেন সেই কাজে আমরা আমাদের জবানকে খুব কমই ব্যবহার করে থাকি। আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ হলো গীবত। গীবত কতটা মারাত্মক গুনাহ আমরা সকলেই জানি। শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়াও হারাম, মদ পান করাও হারাম। হযরত উলামায়ে কেরামগণ বলেন কুকুরের গোশত খাওয়ার চাইতেও মারাত্মক ধরনের হারাম গুনাহ হলো গীবতের গুনাহ। মদ খাওয়ার চাইতেও মারাত্মক ধরনের ভয়ঙ্করতম হারাম গুনাহের নাম হলো গীবতের গুনাহ। কিন্তু এই গীবতে এখন আর গীবত নাই, গীবত এখন হয়ে গেছে ঘি ভাত। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত। একজন মুসলমান আমলদার তাকে কখনো আপনি মদ খাওয়ানোর কাজে তাকে বাধ্য করতে পারবেন না, তাকে কুকুরের গোশত আপনি খাওয়াইতে পারবেন না, কারণ সে জানে তা হারাম। এই জন্য কুকুরের গোশত সে খায় না, এই জন্য মদ সে খায় না। কিন্তু ওই মুসলমানটাই এই মসজিদের মধ্যে বসিয়াই আরেকজন মুসলমানের সমালোচনায় লিপ্ত হয়ে যায় কিনা? শুধু কি সাধারণ মুসলমানের সম্মান হানি করবার জন্যই মুসলমানের গীবত করে? এই মুসলমানদের প্রতিনিধি হলো হযরত উলামায়ে কেরামগণ। যেই গীবতের ব্যাপারে আলোচনা করার পর আলোচক উঠে যাওয়ার পরেই শুরু হয়ে যায় ওই ওয়াইদের ব্যাপারে গীবত করা, ঠিক না? তাহলে আমরা গীবত কয় মাধ্যমে করে থাকি? চার মাধ্যম। এক নাম্বার মাধ্যম হলো আমাদের জবান, দুই নাম্বার মাধ্যম হলো আমাদের অন্তরকরণ। একজন ভাই আরেকজন ভাইয়ের গীবতে লেগে পড়েছে, আপনি তাকে বাধাও দিলেন না, আপনি শুধু সেটাকে উপভোগ করতেই আছেন আর উপভোগ করতেই আছেন। আপনি অন্তর দ্বারা এই গীবতকে সাপোর্ট করলেন। আপনি যে অন্তর দ্বারা যে গীবতকে সাপোর্ট করলেন, এই গীবত হলো অন্তরের গীবত। নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার বাণী কুরআনুল হাকীম তেলাওয়াত করে আমাদেরকে জানায়া দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় অবশ্যই কিয়ামতের দিন মুসিবতের সময় আমার এই চক্ষু, আমার এই কর্ণ, আমার এই অন্তরপ্রাণ প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে গীবতের দ্বিতীয় মাধ্যম হলো আমাদের অন্তরকরণ, গীবতের তৃতীয় মাধ্যম হলো ইশারা ইঙ্গিতের দ্বারা গীবত করা। বলে ও ওই ব্যক্তি তো উনি এতটুকুই বললেন, যাকে বললেন তিনি বুঝে ফেললেন। তাহলে গীবতের তৃতীয় মাধ্যম হলো ইশারা এবং ইঙ্গিতের দ্বারা গীবত করা। গীবতের চতুর্থ মাধ্যম হলো লিখনির মাধ্যমে গীবতকে স্থায়ী করে দেয়া। কথার মাধ্যমের গীবত এখন বললাম শেষ হয়ে গেল, কিন্তু আমি যদি আরেক মুসলমান ভাইয়ের কোন সমালোচনা, যা তার ভিতরে ওই অপরাধটা আছে, এই অপরাধকে যদি আমি হার্ড কপিতে রূপান্তরিত করে ফেলি, এই হার্ড কপি দীর্ঘদিন যাবত থেকে যাবে। তাহলে গীবতের চতুর্থ মাধ্যম হলো কলমের মাধ্যমে তার গীবত লিপিবদ্ধ করে ফেলা। এই চার মাধ্যম দ্বারা আমরা 5 ধরনের গীবত করে থাকি। চার মাধ্যম দ্বারা কয় ধরনের গীবত করে থাকি? 5 ধরনের। 1 নাম্বার হলো আমরা শারীরিক গীবত করে থাকি, শারীরিক গঠনের গীবত করে থাকি। বলে দেখো ওই বেটা তো বেটে, ওই বেটা তো লম্বু, ও তো মোটু, ও তো পাতলু। এই যে নানা ধরনের শারীরিক যে কোনো কন্ডিশনকে নিয়ে কথা বলা, এটা হলো শারীরিক গীবতের অন্তর্ভুক্ত। 2 নাম্বার হলো চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কি? ও বেটা ফাসিক, ও বেটা গীবতকারী, ও বেটা পরনিন্দাকারী, ও বেটা মায়ের বাবা মায়ের অবাধ্য সন্তান। এটি হলো মানুষের চারিত্রিক গীবত। 3 নাম্বার বংশীয় গীবত। 3 নাম্বার কি? বংশীয় গীবত। বংশের গৌরব মানুষ করে না? মুসি বংশ, সামার বংশ, ভ্যান চালকের ছেলে, এগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তাহলে বংশীয় গীবত। 4 নাম্বার পোশাক পরিচ্ছদের গীবত। দেখো একটা পোশাক পরে আসছে, এই জন্য পোশাক হলো এই এত ঢিলা ঢালা, এত আটো সাটো, এই সেই। তাহলে 4 নাম্বার গীবত করে থাকি আমরা মানুষের পোশাক পরিচ্ছদ নিয়ে। পোশাক পরিচ্ছদ নিয়ে যে গীবত হয়, এর উদাহরণ আপনারাই বহু পেয়ে যাবেন যদি একটু ঘাটতে থাকে। 5 নাম্বার হলো পরোক্ষ গীবত। ডাইরেক্ট আপনি কারো সমালোচনা করতেছেন না, কিন্তু আপনি পরোক্ষভাবে গীবত করে ফেলতেছেন। কারো নাম আপনি উল্লেখ করেননি, বলতেছেন যে ওই তো ও তো এই সেই সেই এইরকম, বুঝেন না? আপনি এই যে সেই সেই কিছু বললেন, যাকে বললেন সে বুঝে ফেলছে যে আপনি তাকে ইঙ্গিত করে কথা বলতেছেন। তাহলে এটা হলো পরোক্ষ গীবতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম যে গীবতের মাধ্যম হলো 4টি, আর এই 4 মাধ্যমে কয় ধরনের গীবত মূলত করা হয়ে থাকে? 5 ধরনের গীবত করা হয়ে থাকে।